হাই ফ্রেন্ডস, আমি মৌলি। তোমরা দেখছো মৌলি লাইফস্টাইল। তো অনেকদিন পর তোমাদেরকে আবার ভিডিও দিচ্ছি। আমার ভিডিও করা একদমই হয় না, কেননা কি দেখাবো আমি বুঝতে পারি না তোমাদেরকে, তো সেই জন্য আমি ভিডিও করিও না। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে এক জায়গায় ঘুরতে। আমরা তো 3 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। তো তোমরা হয়তো অনেকেই ইন্ট্রো দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো প্রথমে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে খাগড়া স্টেশনে আমাদের। তো আমরা ওপার হয়ে যাচ্ছিলাম, মানে বহরমপুর থেকে। তো এই যে দেখতে পেলে মা বাবা সবাই আসছে, মানে পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি আমরা ঘুরতে। তো এখানে মা কাকিমা সবাই আছে, আর দাদারাও আসছে, মানে আমরা পুরো ফ্যামিলি গোটাটা সবাই মিলে যাচ্ছি খাগড়া স্টেশন। এখন যাচ্ছি হচ্ছে, চলো তোমাদেরকে দেখায় কোথায় যাচ্ছি। ট্রেন আসতে দেরি আছে, আরও যারা ছিল সবাই আসছে এখন। তো তারপরে এই যে চলে এসেছে আমাদের পুচকু সোনা। তো এটা হচ্ছে আমার ভাইপো, তোমাদের অনেকদিন পর দেখালাম। আর এইদিকে হচ্ছে তোমার এখানে বৌদি আছে, এখানে মাসিরা সবাই আছে, এখানে আমার 2 বোন আছে। তো সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। তো চলো তোমরা আমাদের সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরে আমরা ট্রেনে চেপে পড়েছিলাম। তো তোমরা কোথায় থেকে কোথায় যাবে সেগুলো আমি সব বলে দিচ্ছি তোমাদের। তো কোন হোটেলে থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, সেগুলো সম্পূর্ণই বলবো। তো চলো দেখতে থাকো। তো তারপরে নেমে গেছিলাম হচ্ছে হাওড়া। তো আমরা হাওড়া স্টেশনে নেমেছিলাম, খাগড়া স্টেশন থেকে উঠে তোমার হাওড়াতে নেমেছিলাম আমরা। তো ওপার লাইন হয়ে এসেছি বলে আমাদের একটু শর্টকাটেই চলে এসেছি। হাওড়া থেকে আমরা পুরো দীঘার একটা ট্রেন ধরবো, দিয়ে তারপর আমরা পৌঁছে যাবো দীঘা। তো চলো। তো তারপর আমরা হাওড়া থেকে কানাডা এক্সপ্রেস ধরে দীঘা এসে পৌঁছোই। তো চলো। তো তারপর দেখতে পাচ্ছ এই যে হাওড়ায় নেমে গেছি। তো হাওড়া নেমে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে একটা আমাদের সঙ্গে খারাপ একটা হয়েছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার দোকানে। তো আমরা যেই হোটেলটায় ঢুকেছিলাম সেটা একটা সাধারণ হোটেল ছিল। তো সেখানে খাবার দাবার একদমই ভালো ছিল না। তোমরা নামটা দেখতে পেলে, আমি কোনো রকমে ভিডিওটা করেছি। তো তাদের ব্যবহারও একদম ভালো ছিল না, আর খাবার দাবার তো বলাই যাবে না, একদমই বাজে। তো কিছু করার ছিল না। তোমরা আশা করি গেলে পরে তোমরা এই হাওড়া ব্রিজের যেই সামনে যে হোটেলগুলো সেগুলো অ্যাভয়েড করে চলবে, একদমই ভালো না। তো তারপরে যে দেখতে পাচ্ছ আমি খাবারের ভিডিও করেছি, একদম ভাতগুলো, তোমার ডালগুলো, সবজিগুলো দেখো একদম জলের মতো লাগছে। তো বেশি ভিডিও করতে পারছিলাম না, যেহেতু ওরা সবাই বারণ করছিল সেজন্য। তো তোমাদেরকে বারবার করেই বলছি যে তোমরা গেলে পরে ওই হোটেলগুলোতে একদমই যাবে না, তোমাদের শুধু শুধু টাকাটা খরচ হবে। তো তো বাদ দাও সেগুলো। তো এই যে আমরা চলে এসেছি হচ্ছে, দেখতেই পাচ্ছ দীঘা। তো দীঘা এসে পৌঁছে তারপর আমরা হোটেলে যাচ্ছি এখন। তো আমাদের হোটেল আগে থেকেই বুক করে রেখেছিলাম, তোমরাও চাইলে আগে থেকে বুক করেই যেও, তাহলে তোমাদের সুবিধা হবে। না হলে এখানে যারা সব থাকে দালালগুলো স্টেশন থেকে বেরিয়েই, তো তারা খুবই মানে একদম কি বলবো, খারাপ এক জায়গায় নিয়ে যায়, বেশি টাকা নিয়ে নেয়, এরকম করে। তো এই যে আমরা দীঘা স্টেশনে এটা। তো দীঘা স্টেশন থেকে একদম বেরিয়েই আমাদের বেশিক্ষণের পথ ছিল না হোটেলে যাওয়ার। তো চলো তোমাদের হোটেলটাও দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের জাহাজ বাড়ি। তোমরা হয়তো দীঘায় আসলে এই জায়গাটা হয়তো অনেকেই আসবে, পুরো বিচের একদম পাশেই। তো সেইখান থেকেই কিছুটা গিয়েই হচ্ছে হোটেল। হোটেলের নাম ছিল হচ্ছে লাইভ হোটেল। তো তোমরা চাইলে এই হোটেলে আসতে পারো, ভীষণ ভালো। আর হচ্ছে আমরা আমাদের একটু চেনা পরিচিত ছিল বলে আমরা একটু এই হোটেলে এসেছি। তোমরা চাইলে এই হোটেলে আসতে পারো, খুব ভালো পরিষেবা, আর ব্যবহারও খুবই ভালো। তো চলো তোমাদের রুমটা একবার ঘুরে দেখায়। তো এই যে লিফটে করে আমরা চলে এসেছি, আমাদের ছিল হচ্ছে 3 তলায়। তো দেখতে পাচ্ছ, আর আমাদের প্রথম রুমটায় আমি নিয়েছিলাম। চলে এসেছি, তোমাদের একটু রুমটা ঘুরে দেখাই। তো এই যে রুম, এটা সিঙ্গেল বেডের রুম নিয়েছি আমরা। আর এই যে এসি আছে, আর এই পাশে একটা ওয়ার্ড্রপ আছে ছোটো মতো, আর এখানে একটা টিভি দেওয়া আছে। আর এই যে আমি একদম মানে ঘেমে স্নান হয়ে গেছি, এতটা ধকল হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা ছোটো ওয়ার্ড্রপ দেওয়া আছে, হ্যাঁ একটা সোফা আছে যেরকম থাকে নর্মালি। আর তোমাদের টয়লেটটা দেখাও চলো। তো এই যে টয়লেট,
মোটামুটি ঠিকই আছে, নিট অ্যান্ড ক্লিন চলে যাবে। তো চলো, তোমাদের আজকে ভিডিওটা এইটুকুনি। কাল থেকে আবার নতুন ভিডিও আসবে দীঘার। তো চলো, বাই।